যে এখানে দেখুন, একটু সরো, আমি দেখাই, একটু সরো, বাচ্চারা ব্যথা পাবে, একটু সরো। এই যে এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার রেসার কবুতর নিয়ে। এই যে দেখুন, এখানে রেসার কবুতর আছে। এই রেসার কবুতর নিয়ে আজকের ভিডিও। আর সেটা হচ্ছে কি, রেসার কবুতরকে নিয়মিত পুষ্টিকর খাদ্য দিতে হবে। আর পুষ্টিকর খাদ্য যেমন খাবারের খাদ্য আছে, পুষ্টিকর খাদ্য, এরপরে ভিটামিন কোর্স আছে। ভালোভাবে যদি আপনি ভিটামিন কোর্স না করান, তাহলে কিন্তু বাচ্চা ডিম পারবে ঠিক আছে, কিন্তু বাচ্চা ফুটবে না। তো সেই ক্ষেত্রে আমি এই কবুতর জোড়া থেকে পরাপর 3 জোড়া বাচ্চা নিছি। আর এই জোড়া হচ্ছে 3য় নাম্বার যে জোড়া। এখানে দেখুন, এই যে মাদি কবুতরটা সামনে আছে এবং নর কবুতরটা ভিতরে তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। এখন যেহেতু একটু রিক্সে আছে, বাচ্চাগুলো পুষ্টিকর না, সেই রকম পুষ্টি হয় না, যার কারণে আমি তারপরও একটা ভিডিও তৈরি করার জন্য আপনাদের কাছে দেখাচ্ছি রিক্স নিয়েও। এই যে দেখুন, এখানে নর কবুতরটা আছে। নর কবুতরটা একটু বিপজ্জনক, দেখানো যেতে কষ্ট হবে, তারপরও আমি দেখাবো। আর এখানে মাদি কবুতরটা দেখুন, ও খুব ভদ্র, ভালো, কখনো মারে না। কিন্তু নর কবুতরটা সম্ভবত সে আমাকে মারবে, তারপরও আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখুন, একটু সরো, আমি দেখাই, একটু সরো, বাচ্চারা ব্যথা পাবে, একটু সরো। এই যে এখানে দেখুন, 2টো বাচ্চা। আমি প্রথম যেদিন দেখছি একটু ডিমে ফাটল ধরছিল, আমার কাছে সন্দেহ লাগছিল যে হয়তোবা এই ডিম ফুটবে না এবং বাচ্চাও ফুটবে না। কারণটা আপনারা স্বচক্ষে দেখতে পারতেছেন। এখানে দেখুন, বাচ্চাটা কিন্তু পরিপূর্ণ হয় নাই, যার কারণেই আমি এটা বলতেছি। এর জন্য আপনার কবুতর হোক আর আমার কবুতর হোক, নিয়মিত কবুতরকে পুষ্টিকর খাদ্য দেবেন, সুষম খাবার দিবেন। তখন দেখবেন আপনার কবুতরের বাচ্চাগুলোও পুষ্টিকর হবে এবং কখনো বাচ্চা মিস করবে না এবং ডিম ফুটবে ঠিক মতো। এর জন্য পুষ্টিকর খাবার দিতে হবে, ভিটামিন দিবেন, সুষম খাবারগুলো দিবেন। যেমন আমি আজকে গম দিছি, কালকে ডাল দিছিলাম, এরকম খাবার দিতে হবে, চাল দিতে হবে, ধান দেওয়া যাবে না এই সময়ের কালে। তো এই আর কবুতর যেহেতু রেসার কবুতরকে নিয়মিত ডাবলি, রেজা, ভুট্টা এগুলো দিতে হবে। তখন আপনার বাচ্চাগুলো ভালো হবে, পুষ্টিকর হবে, দ্রুত ডিম থেকে বেরিয়ে আসবে। এখন বাচ্চাগুলো ঠান্ডা লাগতেছে, আমি আর কষ্ট দিতে চাই না, বাচ্চাগুলো ওর মা বাবার কাছে ফিরিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই রেসারের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। তবে আমার কাছে মনে হয় সম্ভবত বাচ্চাগুলো বেঁচে যাবে। প্রচণ্ড শীত, তারপরেও এই কবুতর জোড়া বাচ্চাগুলোকে খুব কেয়ার করে এবং খাবারও খাওয়ায়, যার কারণে এই বাচ্চাগুলো বেঁচে যাবে। আপনারা সবাই দোয়া করবেন আমার এই কবুতরের বাচ্চাগুলোর জন্য। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার পেজ অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা শেয়ারও দিতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।